যদি মনে হয় যে না রাত্রে আমি খাবার খাইছি, আমার খাবারের প্রয়োজন নাই, আপনার আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। যদি আজকের এই ভিডিওতে কথায় বা কোনো কাজে কোনো ভুলভ্রান্তি দেখতে পান তাহলে ক্ষমা করবেন। এখন আসি মূল কথায়। আদি ভাইয়ের মতো এরকম একজন মানুষ চলে যাওয়ার পরে সেইটার বিচার হইতে 90 দিন সময় লাগে, তাহলে চিন্তা করে দেখেন আপনার আমার মতো একজন মানুষ মারা গেলে হয়তো 90 বছরও বিচার হবে। এটাই দুনিয়ার নিয়ম। আজকে ভিডিওতে সব কথা বলবো। যদি আপনি হাদি ভাইকে একটু হলেও ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভাই, এটা বাংলাদেশ। জুলাইয়ের সময় এতগুলো তাজা প্রাণ দেওয়ার পরেও এখন আবার সেই অবস্থা। তাহলে কি জুলাই মিথ্যা ছিল, নাকি জুলাই শুধুই একটা নাটক? তাই যদি না হয় তাহলে হাদি ভাইয়ের হত্যা হওয়ার 9 ঘন্টার ভিতরেই সবকিছু কমপ্লিট হওয়ার কথা ছিল। সেইখানে হত্যাকারী কোন রুট দিয়ে পালিয়ে যাবে, কিভাবে পালিয়ে যাবে, কোথায় পালিয়ে যাবে সবকিছু জানে, কিন্তু হত্যাকারী কোথায় সেটাই জানে না। এই দেশের বর্তমান অবস্থা অনুযায়ী আমার মনে হয় হাদি ভাইয়ের মতো একজন মানুষ মারা যাওয়ার পরে যদি সেটার বিচার না হয় তাহলে আবার সবাইকে রাস্তায় নামতে হবে। আজকে আমাদের ভিডিও তো আপনারা দেখতে পারবেন, সবাইকে আমরা যে খাবারগুলো দিয়েছি সেই খাবারগুলো দিয়েছি হাদি ভাইয়ের নামে। কিন্তু ভাই, আমি হাদি ভাইয়ের নামে খাবার দিলাম, ওদিকে আবার শুনলাম মিজান ভাইও নাকি মাদ্রাসা 100 বাচ্চাদেরকে খাওয়াবে, কিন্তু আমার কথা ওইখানে না। আপনারা যে যে এখানে আছেন, যেই সামর্থ্য আছে ওই জায়গা থেকে ওইটা করতেছেন, ওইটা ভিন্ন কাজ। কিন্তু হাদি ভাইয়ের খুনিদের যদি বিচার না হয়, আপনি একবার নিজে চিন্তা করে দেখুন তো, হাদি ভাইয়ের সন্তান বা হাদি ভাইয়ের ছেলে যদি আপনার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে আমার বাবা কোথায়, আপনি কি পারবেন উত্তর দিতে? পারবেন? এটা কেউই পারবেন। তো মূল কথা হইতেছে হাদি ভাইয়ের বিচার হওয়া লাগবে। তার জন্য আবার যদি জুলাইয়ের মতো অবস্থা হয় হবে, কিন্তু হাদি ভাইয়ের হত্যার বিচার হইতেই হবে, এটা যে কোনো মূল্যে। তাহলে এই দেশে আপনারা যেটা চাইতেছেন হাজারো হাদি দাঁড়াবে, তাহলে দাঁড়াবে, নয়তো কোনো হাদিকে আর আশা করেন না। আর যারা যারা এই খুনের পিছনে আছেন তারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে তাদেরকে বলতে, যদি ভাইবা থাকেন যে 8-10টা খুনের মতো এই খুনটা করেও আপনারা পার হয়ে যেতে পারবেন, তাহলে সেটা হবে আপনাদের অনেক বড় একটা ভুল। আর আমাদের এই কাজটি আমরা প্রতিদিন যেভাবে করি আজকে সেভাবেই করেছি। আজকে আমাদের খাবারের প্যাকেট ছিল 35টি, কিন্তু ওই প্রতিদিনের মতো আমাদের কাছে খাবার থাকে, খাবার শেষ হয়ে যায়, কিন্তু শেষে গিয়ে আমরা 8-10 জন বা 15 জনকে খাবার দিতে পারি। তো এটার জন্য আমি সবার কাছে দোয়া চাই, যাতে আমি সবাইকে খাবার দিতে পারি। আশা করি আপনারা যদি দোয়া করেন, ভালোবাসা দেন, তাহলে হয়তো দিতে পারবো। তো ভিডিওটি কন্টিনিউ করুন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।